হাই গাইজ, আজকে আমাদের মেসে মাসি আসেনি, তাই আমরা নিজেরাই মাটন কষা করব। এর আগেও করেছি, খেতে ভালোই হয়। তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি, তো আজকে শেয়ার করতে চলে এলাম। গাইজ দেখো বন্ধু কত স্পিডে পেঁয়াজ কাটছে। আমি কোনোদিন এত স্পিডে পেঁয়াজ কাটিনি। পেঁয়াজ কাটার স্পিডটা দেখো তোমরা, সেই স্পিড। খুব সুন্দর পেঁয়াজ কাটছে। আমাদের মাটন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর করে বেছেছে, কোনো লোম খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব সুন্দর বাছা হয়েছে। ওইদিকে আমাদের কড়াই চাপানো হয়েছে। কড়াইটা গরম হয়ে আসলেই কড়াইয়ে তেল দেব। কড়াই আমাদের গরম হয়ে গেছে, এবার দেব সরষের তেল। যেহেতু আমাদের 2 কেজি মাংস, সেই পরিমাণে তেল দেওয়া হয়েছে। তেলটা আমাদের গরম হয়ে এসেছে, এবার দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়া হলে এবার দেব গোলমরিচ, সাথে একটু গোটা জিরে। এবার দেব পেঁয়াজ। পেঁয়াজটা আমরা লাল লাল করে ভেজে নেব, সাথে লঙ্কা। আচ্ছা, লাল লাল করে যখন ভাজবো তখন আমরা ভেজে নিই। ভেজে নেওয়ার পর আবার আমরা ফিরে আসছি। পেঁয়াজটা আমাদের লাল হয়ে এসেছে। এর সাথে আমরা দেব ছোট ছোট করে কেটে রাখা টমেটো। আমাদের পেঁয়াজটা হয়ে এসেছে। এবার দিয়ে দেবো মাটন, যেটা আমরা ভালো করে ধুয়ে রেখেছি আগেই। জলটাও ঝরে গেছে। মাটনটা খুব সুন্দর দিয়েছে দোকান থেকে, রিয়াজি। একটু তেলও ফ্রি দিয়েছে, চর্বি যাকে বলছে ওটাও ফ্রি দিয়েছে একটু। দোকানদার বললো টাকা লাগবে না, ওটা এমনি দিয়েছে। মাংসটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে এটাকে কষতে দিতে হবে যেন ভালোভাবে সিদ্ধ হয়। আমাদের 10 মিনিট পর ঢাকনা খুলছি। 10 মিনিট পর আমরা দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমাদের চলে যাচ্ছে আদা রসুনের পেস্ট এখন। এটাকে ভালো করে নাড়িয়ে নেব।
নাড়িয়ে নেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আমাদের কষাটা হয়ে যাচ্ছে। এবার এতে আমরা কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো, চিলি পাউডার, এটা হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হয়ে যাচ্ছে লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে। এটা একটু ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে আবার একটু ঢাকা দিয়ে দেব। আমাদের কষানো প্রায় অনেকটাই হয়ে এসেছে, খুব সুন্দর কালার এসেছে। আমাদের লো ফ্লেম করে আর কিছুক্ষণ কষতে হবে মাংসটা। এখন আমরা একটু ঢাকা দিয়ে দেব। আমরা ওইদিকে গরম জলটা করতে দিয়েছি। ঠিক করে কষানোটা হয়ে গেলে গরম জলটা আমরা দিয়ে দেবো এখানে। আমাদের কষানোটা কমপ্লিট হয়ে এসেছে। এবার দিয়ে দেব গরম করে রাখা সেই জলটা। আমাদের জলটা দেওয়া হয়ে গেল। এবার হালকা ফ্লেমে আর একটু সিদ্ধ করতে দিয়ে আমরা এখন ঢেকে দেব। ঝোলটা এখনো অনেকটাই আছে, ঝোলটা একটু কমিয়ে নেব। তার সাথে সাথে মাংসটাও আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমাদের মাটন কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে গোটা গরম মশলা দেব। এই গুঁড়ো গরম মশলা, গুঁড়ো গরম মশলা দেওয়ার পর আমরা এখন নামিয়ে নেব। তোমরা জানাবে যে কেমন হয়েছে। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।